नमस्कार बंधुरा शिउली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमी शिउली आज आबार एकटी नतून रेसिपि निये आपनादेर काछे चले एलाम। आमी आज कलमी शाकेर एकटी रेसिपि बानाबो और एटा मसुर डाल और आलू दिये एई सब्जिटा बानाबो। चलुन देखे निन आमी एई सब्जिटा किभाबे बानाई। एटा खेते तो दुर्दान्त लागे, एकबार अवश्यई ट्राई करबेन। आमी मसुर डाल नियेछि एखाने एक बाटी थेके एकटु कम। एटा आमी जले किछुक्षण भिजिये राखबो, मोटामुटी हाफ घंटार मतो। এবার আমি এখানে এক আটি কলমি শাক নিয়েছি। তো শাকটা ভালোভাবে বেছে নিতে হবে আর ছোট ছোট করে কেটে নেব আর ধুয়েও নেব খুব ভালোভাবে। আর জল ঝরিয়ে নিয়েছি, দেখুন এটা কেটে নিয়েছি ছোট ছোট করে। তো প্রয়োজন মতো আপনাদের যতটা দরকার হবে শাক নিয়ে নেবেন। এখানে দুটো আলু আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। আমি এই রান্নাটা সরষের তেলেই বানাবো। এখানে আমি কালো জিরে দিয়ে নিলাম হাফ চামচের মতো আর আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর আজ আমি এই সবজিটা নিরামিষভাবে বানাচ্ছি। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে নেব আর আলুগুলো একটু ভেজে নেব। এখানে মিডিয়াম আছে, আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা যদি এটা পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান তো আগে আপনারা পেঁয়াজ আর রসুনটা ভেজে তারপর আলুটা দিয়ে নেবেন। দেখুন এদিকে মসুর ডাল অনেকটাই ভিজে গিয়েছে আর ডবল হয়ে গিয়েছে ফুলে। তো আমি ওটা জল ঝরিয়ে নেব মসুর ডালটা। আর এদিকে আলুটাও আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে কিছুক্ষণ পর। এই সময় আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম আর তারপর আবারও ভালোভাবে এভাবে নাড়িয়ে নিতে হবে হলুদ গুঁড়োর সাথে। আলুটা কালারটা খুব সুন্দর আসবে আর এখানে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এরকম মিডিয়াম আছে যদি আপনারা ভাজা ভাজা করে নেন। তো কিছুক্ষণ পর আমি এবার দেখুন মসুর ডালগুলো দিয়ে নেব। আর দেখুন এই সময় আমি কিন্তু জলটা পুরোপুরি ঝরিয়ে রেখেছি মসুর ডালের। তারপর আমি মসুর ডালের সাথে আলুটা ভেজে নেব। কিছুক্ষণ পর দেখবেন মসুর ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে। মসুর ডাল ভাজার পর কালার একটু চেঞ্জ হয়ে যায়। কিছু সময় ভেজে নেওয়ার পর আমি দেখলাম মসুর ডাল হয়ে গিয়েছে ভাজা। বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। এবার আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণের সাথে। আর কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি কেটে রাখা কলমি শাক এর মধ্যে দিয়ে নেব। আর কলমি শাকটা দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে সব কিছু উপকরণ। আর এখানে কলমি শাক দেওয়ার পর সাথে সাথে জল দেবেন না, কিছুক্ষণ নাড়িয়ে নেবেন। আর যেহেতু লবণ দিয়ে আছে আর শাক থেকে একটু জল বের হবে, তো ভালোভাবে আমি মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আর আঁচটা অবশ্যই এখানে মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন, কারণ হাই আঁচে কখনোই রান্না করবে না, নয়তো লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম আর আপনারা ঝালটা পছন্দ মতো দিয়ে নেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে আমি এখানে 3 মিনিট ঢেকে রাখবো। তারপর আমি দেখব আবার, যেহেতু শাক থেকে জল বের হবে এখানে কিছুটা সেদ্ধ হয়ে যাবে আলুটা। আর এখানে দেখতে হবে আলুটা মসুর ডালটা যেমন একটু সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি এখানে হাফ কাপের মতো একটু জল দিয়ে নিলাম। তো আপনাদের যেমন প্রয়োজন হবে সেই হিসেবে জলটা দিয়ে নেবেন, কারণ এই সবজিটা মাখো মাখো হয়, জল এখানে বেশি ব্যবহার করা যাবে না। তো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি আবারও ঢাকা দিয়ে নিলাম। আর এখানে আঁচটা আমি লো আঁচে রেখেছি 5 থেকে 6 মিনিট আমি এখানে আরও ঢেকে রেখেছিলাম। এবার দেখুন ঢাকনা খুলে দেখলাম আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটা একেবারে রেডি। তো আমি এই সময়ে ভালোভাবে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। তো আলুগুলো দু একটা আলু এভাবে ম্যাশ করে নিলে দেখতে এটা ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখানে আমি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে নিলাম, যেহেতু শাক আছে মসুর ডাল আছে তো চিনিটা ব্যবহার করলে খুব ভালো লাগে। আর যেহেতু নিরামিষ সবজি, তো নিরামিষ দিনে অবশ্যই একবার এরকম রেসিপি ট্রাই করবেন। আর এটা গরম গরম ভাতে পরিবেশন করবেন, দারুণ হবে। আপনারা চাইলে নামানোর সময় একটু ঘি দিয়ে নিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাস অফ করে দেব। তারপর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এটা পরিবেশন করব। তো সবজি একেবারে রেডি। আর একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নেব। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।